তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট সিজার। তো আজকে জিওসির যে পার্টটা করাবো লেকচার নাম্বার 8-এ আইপিসি নোমেনক্লেচার হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড করাবো। অ্যাসিড ক্লোরাইড আর অ্যাসিড অ্যামাইড আর হচ্ছে যে অ্যামিনের নামকরণ করাবো। তো ক্লাসটা খুব ছোটই হবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ দা। তো স্টার্ট করা যাক, চলো। তো নামকরণের রুল গুলো একবার রিভাইজ করে নিই, চলো। চলো দেখো যে যেটা ছিল যে মূল শব্দের যদি উম মানে এই যে যখন আমরা ফাংশনাল গ্রুপের নামকরণ করব তখন কি হচ্ছে না, মূল শব্দ অর্থাৎ যদি অ্যালকোহল বা অ্যালডিহাইড বা অ্যাসিড বা অ্যাসিড ক্লোরাইড এইসব যখন ফাংশনাল গ্রুপগুলো থাকবে, তো এদের সাথে এদের মূল তখন নামগুলো লেখার সময় এদের মূল শব্দ যেটা অর্থাৎ এই যে প্রোপ বা বিউট বা তিনটে হলে প্রোপ বা পাঁচটা হলে পেন্ট, তো এদের শেষে কি যুক্ত হবে না, দেখো, মূল শব্দের সাথে আন যোগ হবে। তো প্রোপটা বলে প্রোপান হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো আন যোগ হবে মূল শব্দের সাথে। তারপর লেখা আছে কি একটি ডবল বন্ড অথবা একটি ট্রিপল বন্ড এবং একটি ফাংশনাল গ্রুপ থাকলে মোট শব্দের নো চেঞ্জ। হয়তো বলতে চাচ্ছে যে যদি ওই শৃঙ্খলটাতে মানে ওই যে একটা স্ট্রাকচার দেওয়া থাকবে, সেই স্ট্রাকচারে যদি একটা ডবল বন্ডের সাথে একটা কোনো কার্যকরী গ্রুপ, এখানে ওইচ লেখা আছে, তো এখানে যে কোনো কার্যকরী গ্রুপ হতে পারে, ঠিক আছে? একটা ডবল বন্ডের সাথে একটা কার্যকরী গ্রুপ অথবা একটা ট্রিপল বন্ডের সাথে একটা কার্যকরী গ্রুপ যদি থাকে, তবে মূল শব্দের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? দুটি বা তিনটি একই কার্যকরী গ্রুপ থাকলে মূল শব্দের সাথে এন যোগ হবে। এটা দেখিয়েছিলাম, অ্যালকোহল বা অ্যাসিডেও দেখিয়েছিলাম যে দুটো বা তিনটের বেশি যখনই হচ্ছে যে দুটো বা তিনটের বেশি কার্যকরী মানে একটার বেশি কার্যকরী গ্রুপ কোনো কম্পাউন্ডে থাকলেই তার মূল শব্দের সাথে এন যোগ হয়। এন যোগ হয়, ঠিক আছে? তারপর বলেছে কি দুটি কার্যকরী বা ফাংশনাল গ্রুপ এবং দুটি ডবল বন্ড থাকে তবে মূল শব্দের সাথে আ যোগ করতে হবে। দুটি কার্যকরী গ্রুপ এবং দুটি ডবল বন্ড থাকে, যদি থাকে তবে মূল শব্দের সাথে আ যোগ করতে হবে। এগুলোর এক্সাম্পল আমি দেখিয়েছি। এগুলো না এই ফর্মুলা না বুঝতে যদি অসুবিধা হয়, রুলস গুলো, ফর্মুলা না, যদি রুলস গুলো বুঝতে সমস্যা হয়, তোমরা তাহলে লেকচার নাম্বার 5 দেখতে পারো, ঠিক আছে? তো একটি কার্যকরী গ্রুপ ও দুটি ডবল বন্ড থাকলে মূল শব্দের সাথে আ যোগ করতে হবে, ঠিক আছে? চলো এবার হচ্ছে যে আমরা অ্যাসিড ক্লোরাইডের নামকরণে চলে যাই, সেখানে আস্তে আস্তে এবার বলবো। তো তোমাদের প্রথমে অ্যালকোহল করেছি, অ্যাসিড, তারপর প্রত্যেকটা মানে ফাংশনাল গ্রুপের আলাদা আলাদা ভাবে নামকরণ করেছি যাতে তোমাদের বেসটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? তারপরে যে কোনো নামকরণই দেওয়া হোক না কেন যাতে তোমরা পারো। তো দেখো, অ্যাসিড হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে। অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এস্টার, যেগুলো হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সব করানো হয়ে গেছে। এগুলোও ইম্পর্টেন্ট, তবে বলতে পারো লেস ইম্পর্টেন্ট। তো চলো, নোমেনক্লেচার অফ অ্যাসিড ক্লোরাইড দেখো, যেটা বলেছিলাম যে ও এই যদি থাকতো, যদি অ্যালকোহল গ্রুপ থাকতো তাহলে কি করতাম? অ্যালকোহল গ্রুপ যদি থাকতো তখন আমরা করতাম কি অল অল মানে যেটা সেকেন্ডারি, মানে তোমাদের সেকেন্ডারি সাফিক্স হিসেবে যেটা ব্যবহার হতো, তো অল বা ও এল। সিএইচ ও থাকলে এল, এ এল, এটা ও এল, কি হতো? এ এল। সি ডবল ও এইচ থাকলে সেটা কি ইউজ হতো না, উইক অ্যাসিড। উইক অ্যাসিড, ঠিক আছে? তো এবার দেখো এই যে অ্যাসিড ক্লোরাইড যেটা বলছে না, তো অ্যাসিড ক্লোরাইডটা দেখতে কেমন, চল অ্যাসিড ক্লোরাইডটা দেখতে কেমন আগে দেখে নেওয়া যাক। তো অ্যাসিড ক্লোরাইড হচ্ছে যে দেখো সি ডবল এইচ মানে এই গ্রুপটা যদি প্রেজেন্ট থাকে কোনো কম্পাউন্ডে, সি ডবল, যদি এটা এটা কি বলে, এটাই তো হচ্ছে অ্যাসিড গ্রুপ। তো দেখো এটা কিরকম আছে দেখি না একবার। সি ডবল বন্ডেড ও এইচ এরকম আছে, ঠিক আছে? এবার দেখো অ্যাসিড ক্লোরাইড মানেটা কি, এটা তো অ্যাসিড। এই হাইড্রোজেনটা যে আছে, এই হাইড্রোজেন, তো এই হাইড্রোজেনটা হচ্ছে যে অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেন কেন না, হচ্ছে যে অ্যাসিডিক হাইড্রোজেন বলা হচ্ছে কারণ হচ্ছে যে এটা যেহেতু মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সাথে যুক্ত, আর হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো এদের যেহেতু অর্থাৎ বলতে পারি যে ডেল ই এন এর ভ্যালু, ডেল ই এন
মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা হচ্ছে যে অনেক কম, অনেক কম এখানে এই দুজনের মধ্যে। তো তাই জন্য এটাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলা হয়। এটা অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন। এটা তো অ্যাসিড, তো অ্যাসিডের অ্যাসিডিক হাইড্রোজেন থাকতেই হবে। তো এটা হচ্ছে তার অ্যাসিডিক হাইড্রোজেন। এবার দেখো এই অ্যাসিডিক হাইড্রোজেনটা যখন অ্যাসিড মানে কোনো উম, কি বলা যায়, এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে যখন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করা হবে না, প্রতিস্থাপিত করা হবে মানে এই সিও ও সিএল, ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত, আহ, ক্লোরিন 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 হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত, দেখতে পাচ্ছ? তো যখন ক্লোরিন হচ্ছে যে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তখন এটাই হচ্ছে যে এটার নাম কি জানো? এটা হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড। এটার নাম হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। বোঝা গেছে এটা কি করে এলো? এই ইতিহাসটা ছোট করে বললাম। অ্যাসিড ক্লোরাইড, তো দেখো অ্যাসিড যদি থাকতো তো তার এটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, অর্থাৎ সেকেন্ডারি তত্ত্ব হিসেবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তো এটা যেহেতু দেখো সি ডবল, এটা তো লিখতে পারি সি ও ও সি এল, এটা লেখা যায়। তো এটার ক্ষেত্রে যেটা ইউজ হবে সেটা হচ্ছে যে ওইল ক্লোরাইড, ওইল ক্লোরাইড, জাস্ট এটা। এটা আগে আশা করি তোমাদের পড়ানো হয়ে আছে, এটা আমি ছক আকারে দিয়ে দিয়েছিলাম। তো ওইল ক্লোরাইড বোঝা গেছে সবার? বোঝা গেছে নাকি বলো? আশা করি বোঝা গেছে, কারণ এগুলো তো পুরো বেসিক থেকে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের বেসিক থেকে পুরো নামকরণ করাচ্ছি। সব ফাংশনাল গ্রুপ সম্বন্ধে সব তোমাদের জানা আছে আশা করি। তো ওয়েল গ্রেড বোঝা গেছে আশা করি। তো চলো এবার হচ্ছে এক্সাম্পল দিয়ে সব বোঝাবো এবার। তো এবার হচ্ছে যে এক্সাম্পল, এটা নট এক্স, তোমরা এবার এক্স এর কথা ভাববে না। তো নট এক্স, ইট এক্সাম্পল। এক নম্বর কি আছে? এইচ সি ও সি এল, বা এটাকে এভাবে লেখা হয় এইচ সি ও সি এল, ঠিক আছে? এবার আগে কি করতে হবে? নাম্বারিং করতে হয়। নাম্বারিং মানে সংখ্যা দেওয়া। তো সংখ্যাকে দিয়ে দিই। কতগুলো কার্বন আছে? এটা কার্বন তো, তার মানে এক দুই নাকি? তো অনেকে এটা ভুল করে, কারণ অফলাইনে তো পড়াই তো তখন বুঝতে পারি সমস্যাটা এদের কোথায়। তো অফলাইনের স্টুডেন্টদের কথা হচ্ছে যে এটা এটা সি, এটা মানে এটা সি, এখানে একটা কার্বন আছে আর এটা একটা আলাদা একটা অ্যাটম। মানে সবাই নয়, মানে কিছু কিছু জন থাকে আর কি। মানে কয়েকজন এরকম কোশ্চেন করেছে যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা, মোট দুটো কার্বন। আরে ভাই এটা ক্লোরিনের সংকেত সি এল, ক্লোরিন, ঠিক আছে? এটা জাস্ট ক্লোরিন। তো এখানে কার্বন সংখ্যা মোট কতগুলো? তো এখানে একটা, মোট কার্বন সংখ্যা একটা। তো একটা কার্বনের জন্য কি হয়? একটা কার্বনের জন্য মিথ। আচ্ছা এটা ইংরেজি দেখা যায়, পরে বাংলা দেখাচ্ছি। মিথ। তো মূল শব্দের সাথে কি যোগ হয় এরকম ফাংশনাল গ্রুপে নামকরণের জন্য? আন। তো আন প্লাস মিথান হয়ে গেল, যেমন রুল অনুযায়ী। এবার দেখো এই সিওসিএল থাকার জন্য এটা কি অ্যাড হবে? না, ওইল ক্লোরাইড। ওইল ক্লোরাইড বানানো হচ্ছে যে ওইল ক্লোরাইড। মিথানইল, মিথা মিথানইল, এটা মিথানইল ক্লোরাইড। বাংলাতে লিখলে বেঙ্গল স্টুডেন্টদের জন্য, সবার জন্য এভাবে করতে হবে। মিথানইল, এটা হচ্ছে মিথানইল ক্লোরাইড এর নাম। 2 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা আমি আরো কার্বন সংখ্যা বাড়িয়ে দিলেই হবে, CH3। আর তোমাদের নেক্সট ক্লাস আমি হচ্ছে যে তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে?
আর তখন তোমাদের সাথে বোর্ডে দেখা হবে, বোর্ডে করাবো সেগুলো। তো এটা একটু সমস্যার জন্য আমি বাড়িতে করাচ্ছি। তো সেটা আমাকে এবার সেটা অন্য অন্য জায়গায় কি করতে হয় আর কি, অন্য রুমে। তো চলো, এটা দেখো, এটা নামকরণ ফাংশনাল গ্রুপ আছে মানে এই সিও কি, এই সিও টাকে প্রাধান্য দিতে হবে, কারণ এটা কার্বন নয়, এটা ক্লোরিনের সিএল, ঠিক আছে। তো যদি এটা এই দেখো এখানে দেখো, যখন ওএইচ ছিল, ওএইচ তো এই সব গ্রুপগুলোর কি ছিল, এতে কোনো কার্বন ছিল না, এই ফাংশনাল গ্রুপে কোনো কার্বন ছিল না। তো তখন আমরা নামকরণের সময় কি করেছিলাম, যে এই ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটাকে আমরা কি দিচ্ছিলাম, যতটা সম্ভব কম নাম্বার দেওয়ার সেটা চেষ্টা করছিলাম। কিন্তু এই যে সিও সিএল মানে COOH তো এদের ক্ষেত্রে কি করতে হবে জানো তো, যেটা বলেছিলাম যে কে কোথায় আছে আমার একদম দেখার দরকার নেই, লং চেন হচ্ছে না শর্ট চেন হচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই। আমার যেটা লক্ষ্য, এই সিওটাকে 1 নম্বর দিতেই হবে, ঠিক আছে। তাতে কে নাম্বার পাচ্ছে না পাচ্ছে না সেটা দেখার দরকার নেই। যখন এই শৃঙ্খলে যখন একটা সিওসিএল গ্রুপ থাকবে, এই দুটো থাকে তখন তো একজনকে এক দিতে হবে, আরেকজনকে দুই, মানে সবে লাস্ট নাম্বারে বা অন্য কিছু নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো দেখো কতগুলো কার্বন আছে, 5টা। 5টার জন্য কি হয়, পেন্ট, পেন্ট প্লাস পেন্ট। আমি দেখো তোমাদের এইসব প্লাস প্লাস দিয়ে করাচ্ছি, দেখো তোমরা নিজেরাই কম্পেয়ার করতে পারবে যে এরকম করে কোথায় করা, ঠিক আছে, অফলাইন টিচারদের সাথে। তো দেখো পেন্ট, এখানে আনটা কারণ সেই নিয়ম অনুযায়ী, ঠিক আছে, রুল নাম্বার 1 অনুযায়ী মিথ আন, এটা এবার যা হয় মিথ পেন্ট অন ওয়েল ক্লোরাইড। হলো পেন্টানল ক্লোরাইড। পেন্টানল, এবার হচ্ছে যে কি করবো, কিছু ব্রাঞ্চ আরে দিয়ে দিই, ব্রাঞ্চ, কারণ ব্রাঞ্চ না দিলে তো মজা আসবে না। তো শাখা প্রশাখা বেরোলে, কে কারো হাত ধরে আছে এসব না দেখালে কি করে বুঝতে পারবে। তো এদের হাত CH3 হাত ধরে আছে, ঠিক আছে। এই গ্রুপটার নাম বলছি, চলো। দেখো যেমন কাজ, যে এখান থেকে এদের থেকে গেলে 2 নম্বরে ব্রাঞ্চ পেয়ে যাবো, ঠিক আছে। এই দিক থেকে গেলে দেখো 2 নম্বরে ব্রাঞ্চ পেয়ে যাবো, তবুও আমাদের কিচ্ছু করার নেই, আমরা অন্ধ। আমাদের এই সিও যে এটা আছে না, একে আমাদের 1 নম্বর দিতেই হবে, ঠিক আছে, নাহলে এ এমন রাগ করবে আর এর নিজের নাম বলতে চাইবে না। তো 2, 3, 4, 5, ঠিক আছে। তো নাম্বারিং হয়ে গেল, মানে সংখ্যা দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে যে নামকরণ হিসেবে দেখো এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম হচ্ছে যে ইথক্সি। ইথক্সি লিখে দিচ্ছি, ইথক্সি। এটা করানো হয় না, তো এরকম কিছু কিছু এর এক্সাম্পলের মাধ্যমে এটা বলা যাবে, কারণ সব তো গ্রুপ একসাথে বলা যায় না। এটা হচ্ছে ইথক্সি, এটা যদি OCH3 গ্রুপ যদি এরকম যুক্ত থাকতো, OCH3 এরকম করে যুক্ত থাকতো, এইভাবে জুড়ে থাকতো, তো এর নাম হতো মিথক্সি, ঠিক আছে। তো এটাই মানে এই একটা কার্বনে 2টো কার্বন দিয়ে এটাই বেশিরভাগ মানে জানাটা বেশি জরুরি। তো OCH3 থাকলে এটা মিথক্সি, O C2H5 অর্থাৎ OCH2CH3 থাকলে ইথক্সি, ঠিক আছে, এই জাস্ট এই দুটো জানলেই হয়। দেখো এবার হচ্ছে যে এটা ইথক্সির আর এটা মিথাইলের এম, কি আগে E>M বলতে পারি ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী। তো কার নাম আমাকে হবে, তো এখানে দিয়ে দিলাম, পজিশন উল্লেখ করে দিলাম, এর কারণ হচ্ছে ব্রাঞ্চ পেব 3 ইথক্সি, 3ইথক্সি, তারপর আবার হাইপেন, কারণটা কি, কারণ আবার সংখ্যা লিখতে হবে একটা, 4 মিথাইল, 3ইথক্সি 4 মিথাইল। এবার কি হচ্ছে পেন্ট, এর সাথে পেন্টটা যুক্ত হয়ে যাবে, পেন্ট একবার তার সাথে কি যোগ হয়, আন যোগ হয়, পেন্ট আন। আবার কি হয়, ওয়েল ক্লোরাইড, COCl এর জন্য ওয়েল ক্লোরাইড, পেন্টানউইল, পেন্টানউইল ক্লোরাইড, ক্লোরাইড। আশা করি বোঝা গেছে।
এখন তো আশা করি বোঝা গেছে। চলো 4 নম্বর এক্সাম্পল। একটা ডবল বন্ড দিয়ে দিই। 4 নম্বর এক্সাম্পলে দেওয়া হলো যে একটা ডবল বন্ড দিয়ে দিই। CH3, CH3, CH ডবল বন্ড, CH3, CH ডবল বন্ড, CH, CH2, COCl, ঠিক আছে? এবার বলো নামকরণ কোথা দিয়ে হবে? তো যেমন এদিক থেকে গেলে আগে ইন পাবো, ডবল বন্ড পাবো, কিন্তু আমার কাকে দরকার? আমার হচ্ছে যে ফাংশনাল গ্রুপ দরকার, কারণ ফাংশনাল গ্রুপ যেখানে আছে তো সেখানে আর কারো প্রায়োরিটি বেশি নয়, ঠিক আছে? তো আমার প্রথম প্রায়োরিটি দিতে হবে একে, প্রথম প্রায়োরিটি দিতে হবে একে। তো একে 1 নম্বর, 2, 3, 4, 5। তো হয়ে গেল। এবার কি কাজটা কি? আমি বলেছিলাম যে একটা ডবল বন্ড এবং একটা যদি কারো মানে একটা ডবল বন্ড, বলেছিলাম একটি ডবল বন্ড ও একটা একটা ফাংশনাল গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপ যদি একটি শৃঙ্খলে থাকে, রুল নাম্বার 2, ঠিক আছে? যদি একটি শৃঙ্খলে থাকে তবে মূল শব্দের কোনো পরিবর্তন হবে না, মূল শব্দের কোনো পরিবর্তন হবে না। রুল নাম্বার 2, ঠিক আছে? রুল নাম্বার 2, তো এই নামটা কি হবে তাহলে? এটা যেহেতু কতগুলো কার্বন আছে, মোট কতগুলো কার্বন? পেন্ট, 4টে কার্বনের জন্য পেন্ট, ঠিক আছে? পেন্ট। এবার কি প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে যে যদি ব্রাঞ্চ থাকে, মানে যদি সাইক্লো কম্পাউন্ড থাকে, সাইক্লো, তারপর ব্রাঞ্চ, সরি প্রথমে ব্রাঞ্চ, তারপর সাইক্লো, তারপরে ওয়ার্ড রুট, তারপরে 1 ডিগ্রি সাফিক্স প্লাস 2 ডিগ্রি সাফিক্স। এটাই তো ছিল তো নাকি? এটাই তো ছিল নাম, এটা নামকরণের সবকিছু। তো এখানে নাচ ব্রাঞ্চ নেই, মানে সাইক্লো কম্পাউন্ড নেই, ওয়ার্ড রুট, পেন্ট লেখা হয়ে গেছে। 1 ডিগ্রি সাফিক্স মানে কি? ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা বোঝায়। তো দেখো 3 নম্বরে ডবল বন্ড আছে, 3 নম্বরে, তো এখানে কি হবে? পেন্ট 3 ইন 3 ইন পেন্ট, এটা ধরলাম প্লাস দিয়ে দিয়ে এগুলো আছে, পেন্ট প্লাস 3 ইন, প্লাস কি হয়? 3 মানে 1 ডিগ্রি সাফিক্স হয়ে গেছে, তো 2 ডিগ্রি সাফিক্স যেটা হয়, 2 ডিগ্রি সাফিক্স হিসেবে কে বসে? এই কার্যকারী গ্রুপের নামটা। তো কি হয়? ওইল ক্লোরাইড, ক্লোরাইড। তো এটা একসাথে লিখলে কি হবে? এটা হবে যে পেন্ট -3। দেখো ই আর ও দুটো ভাবেলেই এক পর পর বসতে পারে না, ঠিক আছে? তাই জন্য এটা কি হবে? ইন, এখানে জাস্ট ও হয়ে যাবে, ইন ওইল ক্লোরাইড, এরকম, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে পেন্ট থ্রি ইনোইল ক্লোরাইড। তো এক্সাম্পল থ্রু বোঝা গেছে আশা করি। তো যখন হচ্ছে যে একসাথে যখন 3টে গ্রুপই প্রেজেন্ট থাকবে তখন কি হবে দেখা যাক। ধরে নাও এটা কত নম্বর এক্সাম্পল? 5 নম্বর।
ধরুন এরকম একটা এক্সাম্পল আছে যে COCl, ঠিক আছে, দিয়ে আছে CH2, তো দেখো আমি বলেছিলাম যে দুটো বা একটার বেশি যখনই কার্যকরী গ্রুপ থাকবে না, তখন লিখে দিই এখানে একটা বেশি কার্যকরী গ্রুপ থাকলে মূল শব্দের একটা বেশি কার্যকরী গ্রুপ থাকলে মূল শব্দের সাথে এন যোগ হয়। মূল শব্দের সাথে এন যোগ হয়। মূল শব্দের সাথে এমনিতে কি যোগ হতো, আন যোগ হতো, এখানে কি হবে এন, মানে এন, তো মূল শব্দের এন যোগ হয়। এটা রুল নাম্বার 3 তে ছিল, সম্ভবত রুল নাম্বার 3 নয় 4 ছিল, ঠিক আছে। তো এটা আশা করতে নাম্বারিং তো দেখো যে বলেছিলাম যখন তিনটে থাকবে তখন কি হবে, কারোতে নাম্বারিং পড়বে না, তো কি করতে হবে তখন, জাস্ট 1 2 3 4 5, ঠিক আছে। তো তখন এবার দেখো নামকরণটা কি হবে না, মূল শব্দ কিছু পেন্ট, তো যেটা বললাম পেন্টেনের পেন্ট, আর মূল শব্দে এন যোগ হয় তার জন্য পেন্টেন, পেন্টেন 1 3 ট্রাই, দেখো 1 3 5 লিখলাম কেন, কারণ এখানে 1 নম্বরে আছে, এখানে 3 নম্বরে আছে, এটা 5 নম্বরে আছে, ঠিক আছে, কারণ এখানে তো একটা তো নাম্বারিং দেওয়া হয় না, তিনটে থাকলে, ঠিক আছে। তো 1 3 5 এখানে দেখো তোমরা ভাবে ট্রাই উইল হবে, কিন্তু না, যেহেতু এখানে নাম্বারিং পড়ে না, মানে যখন এখানে এক, মানে যখন হচ্ছে কার্যকারী গ্রুপে যখন 1 2 মানে 1 নাম্বারিং পড়বে তখন হচ্ছে যে ওইল ক্লোরাইড, যখন এতে নাম্বারিং পড়বে না তখন এর নাম হবে কার্বনইল। এটা জাস্ট একটা এক্সেপশনালের মতো, মানে এক্সেপশন নয় ঠিক, মানে জাস্ট এর নামটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কার্বনইল, মানে কার্বন কার্বনইল, ঠিক আছে, কার্বনইল ক্লোরাইড, এটা ঠিক আছে। তো দেখো অ্যাসিড ক্লোরাইড অতটা গুরুত্বপূর্ণ নয়, তো যতটা সম্ভব আমি বললাম তোমাদের। তো নোমেনক্লেচার অফ অ্যাসিড ক্লোরাইড তো শেষ, ঠিক আছে। এবার যখন ডিভিপি করাবো বা পরে যখন আরো প্র্যাকটিস করাবো তখন আরো হয়তো অনেক কোশ্চেন আনবো, আপাতত 5টা এক্সাম্পল করানো হয়ে গেছে, ঠিক আছে। তো চলো অ্যাসিড অ্যামাইডের নামকরণটা করে নেওয়া যাক। তো অ্যাসিড অ্যামাইড স্ট্রাকচারটা কোথা থেকে এসেছে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে, এর পেরেন্ট সম্পর্কে একটু জেনে নিই, পিতামাতা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। তো দেখো অ্যাসিড কোনটা ছিল, অ্যাসিড গ্রুপ ছিল এরকম যে COOH, এটাকে আমরা এভাবে লিখতাম যে সি, এভাবে লেখা যেত COH করতাম নাকি, ঠিক আছে। এবার কি হচ্ছে, এটাকে আমরা কি করলাম, যখন হচ্ছে যে এই হাইড্রোজেনকে Cl দ্বারা রিপ্লেস করলাম, তো কি হলো, COOCl, এর নাম কি করলাম অ্যাসিড ক্লোরাইড, এটাকে কি লেখা হতো ওয়েল ক্লোরাইড বলে, ওয়েল ক্লোরাইড। যখন এই হাইড্রোজেনটাকে NH2 দ্বারা রিপ্রেজেন্ট করা হবে না, মানে তখন কি হবে, C ডবল বন্ডেড O NH2, তো এটার নাম হবে তখন অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, তো এর মানে এর নাম হবে অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে, এর নাম। কিন্তু নামকরণ যখন লেখার সময় এর যে নামটা লেখা হয় সেটা হচ্ছে অ্যামাইড লেখা হয়, জাস্ট অ্যামাইড, ঠিক আছে, অ্যামাইড। তো এটা এই অ্যাসিড থেকে এটা কি করেছে না, অ্যাসিডের সাথে অ্যামোনিয়া মানে অর্থাৎ NH3, মানে C OOH এর সাথে NH3 বিক্রিয়া করালে কি হয়, এখানে হচ্ছে যে অ্যামোনিয়ার বিক্রিয়া, সরি সরি, তো যাই হোক, এখানে
এই হাইড্রোজেনটা হচ্ছে যে NH2 দ্বারা রিপ্লেস হয়ে সি ডবল বন্ডেড ও NH2 হয়, মানে অ্যামাইড। এটা হচ্ছে যে এইটা নিয়ে আমাদের এক্ষুনি মানে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো চলো। তো 1 নম্বর এক্সাম্পল। আর তো কিছুই কাজ নেই আমাদের, এবার শুধু এক্সাম্পল করবো। ইটস নট এক্স, ইটস এক্সাম্পল, ঠিক আছে? আর এটা দেখি আবার এক্স এর কথা মনে পড়ে যাবে। তো দেখো, উম, 1 নম্বর এক্সাম্পলে নিয়ে নেওয়া যাক। যেমন নামকরণের যেমন রুল, যে ফাংশনাল রুট থাকলে মূল শব্দের সাথে আন যোগ হয়, সেই আন যোগ হবে। আর সব বাদবাকি সব একই, সবই একই। যেমন রুল 1 এ ছিল আন যোগ হবে, সব একই, ঠিক আছে? তো দেখো এবার কি 1 নম্বর দিয়ে দিলাম, যেটা সব থেকে ছোট, যেটা মানে এর থেকে ছোট আর মানে অ্যাসিটামাইড হয় না, যেটা HCO NH2, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে 1 নম্বর এটা 1 নম্বর কার্বন। আর তো কোনো কার্বন নেই, ঠিক আছে? তো দেখো, একটা কার্বনের জন্য কি হবে, আর যেমন আন যোগ হয় আন প্লাস অ্যামাইড, তো এটার নাম কি হবে, মিথান মিথানামাইড। বাংলাতে করলে মিথানঅ্যামাইড। এটাকে একটু এরকম লেখো, মিথানঅ্যামাইড, মিথানামাইড। দেখো এখানে মিথান অ্যামাইড, মিথঅন অ্যামাইড, তো ওটা একসাথে হয়ে গেছে, ঠিক আছে? মিথান অ্যামাইড, বোঝা গেছে? 2 নম্বর এক্সাম্পল আশা করি বোঝা গেছে তো। আর একটা কথা, যে যদি আমাদের ক্লাসগুলো তো ভালো লাগে, তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, তো পরবর্তী যাতে মানে পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করতে ভুলবে না। 2 নম্বর এক্সাম্পল যেটা হচ্ছে যে, এবার কি করবো, দুটো কি বলবো, দুটো দিয়ে দিই। আচ্ছা, আগে হচ্ছে যে কয়েকটা আগে এমনি বেসিক ধরনের এক্সাম্পল দেখানো যাক। তো দেখো, এরকম একটা সাপোজ এক্সাম্পল আছে। তো এবার আমরা কি করব, না দেখো, এই নাইট্রোজেনে তো আমরা নাম্বারিং করতে পারবো না। নাম্বারিং কোথায় করতে হবে, সেই এই এইটা যে কার্বনের সাথে যুক্ত, সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। তো 1, 2, 3, 4, 5। তো আগে ব্রাঞ্চের কাজ, তো আগে বলো, টু প্রথমে ব্রোমিন হবে না ক্লোরিন হবে? তো ব্রোমিনের বি, ব্রো মানে বি বি আগে, আর ক্লোরিনের সি। তো বি আগে না সি আগে, অবশ্যই বি আগে। ওটা তাই জন্য কি হবে না, ব্রোমিন আগে হবে। তো থ্রি ব্রোমো হাইফেন 2CH LORO, থ্রি ব্রোমো 2 ক্লোরো, কি ছিল, পেন্ট ছিল। যেমন 5 টাকা জন্য পেন্ট, পেন্ট পেন্টান অ্যামাইড, একদম সিম্পল নাম করো, পেন্টান অ্যামাইড। ও সরি, দেখা ছিল না, তো পেন্টান অ্যামাইড, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। তো 3 নম্বরে কি আছে, 3 নম্বর একটা এক্সাম্পল নিয়ে নাও, যেখানে হচ্ছে এরকম নিয়ে নাও, CH3CH ডবল বন্ডেড CH, CH3NH। না, এখানে সি এটা নিতে হবে না, এটা CH2 রাখো। এটা এখানে করে দাও, CH3NH2, ঠিক আছে? এবার নামকরণটা কোন কোথা থেকে শুরু হবে দেখো। তো অ্যামোনিয়া মানে সরি, NH2 গ্রুপের সাথে বা অ্যামাইড এই, ও সরি, প্রচুর বড় মিস্টেক হয়ে গেছে, প্রচুর বড় মিস্টেক হয়েছে। তো এখানটাই হবে
তাই তো বলি কোথাও একটা ভুল হচ্ছে। তো এটা সিও হবে, বুঝলে তো? এটা সিও হবে। CONH2, CONH2, এটাও সিও হবে। CONH2, ঠিক আছে? প্রচুর, সরি সরি, প্রচুর বড় মিস্টেক হয়েছে। তাই তো বলি কি করে এই ব্যাপারটা হয়ে গেল। তো CONH2, ঠিক আছে? নাহলে নামকরণটা ঠিক আছে। তো দেখো, যেটা এটা বলেছিলাম যে CONH2, তো যেহেতু এটা হচ্ছে একটা কি বলবো, এ তো CONH2। তো এটা সেটা হচ্ছে কম্পাউন্ডটা, তো এতে একটা কার্বন আছে, তো কার্বনের ওই জন্য নামকরণটা এখানে। তো 1 2 3 4 5। তো না, তো বাদ বাকি সব ঠিক আছে। তো এটা দেখো, এটার কি হবে নামকরণ? আমি বলেছিলাম যে এটা তো গ্রুপটা, একটা ফাংশনাল গ্রুপ, আর একটা যদি ডবল বন্ড যদি থাকে, তো একটা যদি ডবল বন্ড থাকে তাহলে মূল শব্দের কোনো পরিবর্তন হবে না। তো আগেও বলেছি, এটা রুল নাম্বার 2 তেই ছিল, ঠিক আছে? যে একটা ডবল বন্ড, একটা ডবল বন্ড অথবা একটা ডবল বন্ড ও একটা ফাংশনাল গ্রুপ, একটা অর একটা ট্রিপল বন্ড ও একটা ফাংশনাল গ্রুপ যদি থাকে, তো এরকম একটা কন্ডিশন আছে যে হয় এটা আছে, এরকম একটা ব্যাপার আছে, হয় অথবা এটা আছে, হয় এটা নয় এটা। এই দুটোর মধ্যে যদি এরকম একটা মানে কম্বিনেশন আমরা যদি কোনো কম্পাউন্ডে দেখতে পাই, তাহলে মূল শব্দের কোনো পরিবর্তন হবে না। তো দেখে নাও এবার। তো এখানে সেরকম ব্যাপারটা আছে। তো সেভাবে তাহলে আমরা কোনোভাবেই মূল শব্দ যেটা হবে যে আহ, 1 2 3 4, তো মূল শব্দের কোনোভাবেই কোনো পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? তো কি আছে, 1 2 3 4, তার আগে প্রথমে আমার যেহেতু ব্রাঞ্চিং আগে, 2 মিথাইল। তো 2 মিথাইলের পরে হচ্ছে যে এবার কি করতে হবে, এবার দেখো 2 মিথাইলের পরে হচ্ছে যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল যে ব্রাঞ্চ, তারপর ছিল সাইক্লো, তারপর ছিল ওয়ার্ড রুট, তারপর ছিল 1 ডিগ্রি সাফিক্স, তারপর ছিল 2 ডিগ্রি সাফিক্স। ঠিক আছে, আমি বারবার এটা লিখছি যাতে এটা তোমাদের মনে আর যদি ভুলে যাও কেউ, তো এটা মনে চলে যায়। তো ব্রাঞ্চ, ব্রাঞ্চ হয়ে গেছে, সাইক্লো নেই। ওয়ার্ড রুট আছে, ওয়ার্ড রুট কটা, 4টে, আর 4টের জন্য বিউট, মানে বিউটকে বাট এরকম লেখা হয়, তো বিউট হয়ে গেল। 1 ডিগ্রি সাফিক্স মানে কি, আর যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তো সেটা বোঝানো যাচ্ছে। তো এখানে যেহেতু ডবল বন্ড আছে, তো কি করব, 2 মিথাইল বিউট হাইফেন 2 ইন, হয়ে গেল 1 ডিগ্রি সাফিক্স এর কাজ। এবার হচ্ছে 2 ডিগ্রি সাফিক্স। 2 ডিগ্রি সাফিক্স বলতে এই ফাংশনাল গ্রুপের নাম। 2 ইন, এর সাথে হয়ে যাবে 2 ইন অ্যামাইড। তো অ্যামাইড, তো এরকম হবে ইন আবার অ্যামাইড। তো দেখো, এই যে ই আর এ, দেখো দুজনেই কিন্তু ভাওয়েল, ঠিক আছে? তাই জন্য এটা কি হয়, এটা এটা না করে ইন অ্যামাইড একসাথে করে দেবে। তো এটা একসাথে করে দিলাম ইন অ্যামাইড। বোঝা গেছে? এটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 2 ইন অ্যামাইড, তো আশা করি বোঝা গেছে। তো চলো আর কি এক্সাম্পল নেওয়া যায়। উম আর একটা আর দুটো করে দিই। তো এরকম CH3, CH3, CH এখানে দিয়ে দিই, CH2, ঠিক আছে? করে দিলাম। এখানে আবার একটা CH2 দিয়ে ডবল বন্ড, এক CH, CH ব্রোমিন, এখানেই ক্লোরিন। সরি, এটা একটু হয়ে যাচ্ছে আর কি। ব্রোমিন ক্লোরিন, এখানে CONH। তো ফাংশনাল গ্রুপটা কোথায় আছে আশা করি বুঝতে পেরে গেছো, ফাংশনাল গ্রুপটা কি আছে। দেখো, ফাংশনাল গ্রুপটা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা নিজের এটা ট্রাই করো, নিজে ট্রাই করো। তো নাম্বারিং কোথা থেকে হবে, এখান থেকে 1 2 3 4 5
6, তাই তো? আশা করি নামকরণ তোমরা এটাই করেছো। তো যারা যারা এই নামকরণটা করেছো তারা নিজের গালে নিজেই একটা চড় বসাও। দেখো এইভাবে শৃঙ্খল দেওয়া থাকে পরীক্ষার খাতায়, তোমাদের গোলানোর জন্য এরকমই দেওয়া থাকবে যে এখানে 6 করে দেবে কিন্তু এইদিকে দেখো লং চেন এদিকে 7। ঠিক আছে? তো চলো এবার নামকরণটা বোঝা গেছে কি বললাম, যেটা যে তোমাদের গোলানোর জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাতা থাকবে, ঠিক আছে? তো সেই ফাঁদগুলোকে এড়িয়ে যেতে হবে। তো দেখো যেই এক্সাম্পল গুলো করাচ্ছি কিন্তু বিভিন্ন টাইপের এক্সাম্পল, যাতে তোমরা ফাঁদে না পড়তে পারো, ঠিক আছে? তো দেখো আহ, আর আরেকটা কথা, যে তোমাদের এরকম করে পার্ট পার্ট করে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের নামকরণ, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে যে অ্যালকেন, তারপর ওএইচ মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এরকম করে তোমাদের নামকরণগুলো প্রত্যেকটা পার্টে পার্টে ভেঙে ভেঙে প্রত্যেকটা এতে দেখিয়েছি, মানে অনেক ভিডিও করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাচ্ছি। তো দেখো প্রথমে কি কার কাজ আগে, এই যে দেখো ব্রাঞ্চের। তো প্রথমে যেটা বললাম কার কাজ আগে না, ব্রাঞ্চিং এর কাজ আগে, ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ কি আছে, 2 নম্বরে ব্রোমিন ক্লোরিন আছে, 5 নম্বরে মিথাইল আছে। তো আগে প্রথমে দেখো কি কি আছে, দেখো ব্রোমিন আছে, ব্রোমো, আর হচ্ছে ক্লোরো। তো দেখো বি আগে না সি আগে না মিথাইল আগে, তো এটা লিখতে হবে তো বি, তারপর সি, তারপর এম, এটা। দেখো তোমাদের বিভিন্ন ধরনের উদাহরণ করেছি যাতে তোমাদের এই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো দেখো প্রথমে ব্রোমিন তারপর ক্লোরিন। তো দেখো দুয়েই কিন্তু ব্রোমিন, তো 2 ব্রোমো, আবার হাইপেন 2 ক্লোরো, হলো। এবার কি, এবার 5-এ মিথাইল, 5 মিথাইল, 5 মিথাইল। এবার কি আছে, এবার কার কাজ, দেখো ব্রাঞ্চিং এর কাজ এই মাত্র সবাই ছিল, সাইক্লো কম্পাউন্ড। এবার আছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কটা আছে, 7টার জন্য হেপ্ট, হেপ্ট। এবার 1 ডিগ্রি সাফিক্স, 1 ডিগ্রি সাফিক্স কি আছে, ডবল বন্ড আছে, তো 3 ইন, 5 ইন, 3 ইন। এবার কি 2 ডিগ্রি সাফিক্স, তো কি আছে, অ্যামাইড, 3 ইন অ্যামাইড। আবার আগেরটার মতো দেখো ইন আর অ্যামাইড একসাথে জুড়ে কি তাহলে কি হবে, এটা অ্যামাইড আইড লিখে দিলাম। তো বোঝা গেছে আশা করি। তো 5 নম্বর আরেকটা এক্সাম্পল নিয়ে নিই ছোট করে দেখি। CH3, CH2, কি নেওয়া যায়, আচ্ছা COCH3, এটা করালাম তো, দেখি মনে আছে কিনা। CH2, CONH2, এই গ্রুপের নাম মনে আছে নাকি, মনে কি আছে কিনা দেখে নিয়ে একবার তোমাদের, এই গ্রুপটার নাম মনে আছে তো? নাম্বারিংটা করে নি, নাম্বারিং 2, 3, 4, 5, এটার নাম বলেছিলাম মিথক্সি। তো কি হবে, ব্রাঞ্চিং এর কাজ আগে 3 মিথক্সি, 3 মিথক্সি, কি কটা কার্বন, 5টা, পেন্ট, 3 মিথক্সি পেন্ট, 5টার জন্য পেন্ট, 3 মিথক্সি পেন্ট। এবার কি হবে, মূল শব্দ কি হবে, চেঞ্জ হবে, তো পেন্টানামাইড, পেন্টানামাইড। কারণটা কি, মূল শব্দ কেন চেঞ্জ হলো, কারণ এখানে সেই যে এটা ছিল যে এই যে ডবল বন্ড ফাংশন গ্রুপ, ট্রিপল বন্ড ফাংশন গ্রুপ, এরকম কোনো ব্যাপার নেই, তো তাই জন্য এটা আছে আসলে, ঠিক আছে? তো দেখো নোমেনক্লেচার, অ্যাসিড অ্যামাইডের নোমেনক্লেচারটা আমি শেষ করলাম। এর কারণ এটা লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। তো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেখানে 24-25টার উপর এক্সাম্পল করিয়েছি। তো যেখানে যেমন দরকার। তো চলো এবার হচ্ছে যে আমরা অ্যামিনের নামকরণ নিয়ে আলোচনা করব। তো অ্যামিন গ্রুপ মানে কোনটা দেখে নেওয়া যাক আগে। তো এই অ্যামিনের এই যে নামকরণ, এতগুলো যে নামকরণ করেছি বিভিন্ন কার্যকরী গ্রুপে, তো অ্যামিনের নামকরণ হচ্ছে ভেরি ইজি, ঠিক আছে? মানে এগুলো জলের মতো সহজ, সহজে, মানে খুবই সহজ আর কি, ঠিক আছে? তো অ্যামিন দেখো অ্যামোনিয়া মানে কি, আমরা জানি NH3 মানে অ্যামোনিয়া। তো সেখান থেকে যখন
একটা হাইড্রোজেনকে অপসারিত করে এরকম একটা করে দেওয়া হয় না? তো এটা হচ্ছে যে অ্যামিন। অ্যামিন। এটা ছিল অ্যামোনিয়া। এর সাথে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকলে সেটা আমাদের যেতে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে লাগবে, তো সেটাই দেখে নেওয়া হয়েছে একটু। এতে যেমন যা রুল সবই একই, যে একটা কার্যকারী মানে যেহেতু এই ফাংশনাল গ্রুপের নামকরণ করবো, তো মূল শব্দের সাথে কি যোগ হবে? আন যোগ হবে। আন যখন হচ্ছে যে একটা ডবল বন্ড একটা ডবল বন্ড ও যদি এরকম একটা অ্যামিন বা যে কোনো ফাংশনাল গ্রুপ অর একটা ট্রিপল বন্ড ও NH2 গ্রুপ থাকে, তো কি হবে? মূল শব্দের নো চেঞ্জ। ঠিক আছে? এবার দুটো NH2 গ্রুপ যখন এরকম একটা শৃঙ্খলে দুটো NH2 গ্রুপ থাকবে, দুটো NH2, তখন কি হবে? মূল শব্দের নো চেঞ্জ। ঠিক আছে? তো জাস্ট এই সংক্ষেপে লিখে দিলাম। তো এবার দেখো, এবার আসছি এবারে। তো কিছুই করার নেই, আমাদের এক্স নট এক্স, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে? তো দেখো, তো যেটা সর্বনিম্ন যেটা অ্যামাইন মানে অ্যামিন, সেটা হচ্ছে যে CH3 NH2। তো তোমাদের এখানে একটা কথা বলে নিই, যে এখানে অ্যামিনের কত ডিগ্রি, যেমন কার্বন মানে কার্বনের ডিগ্রি আমরা দেখতাম কি, একটা কার্বন যতগুলো কার্বমিথাইল মানে তার ডিরেক্টলি যতগুলো কার্বনের সাথে যুক্ত, সেটাই হচ্ছে তার ডিগ্রি বলেছিলাম। তো এখানে থেকে ধরো 4 ডিগ্রি। ঠিক আছে? এটা 4 ডিগ্রি। ঠিক আছে? এটা 4 ডিগ্রি। কিন্তু এখানেও সেরকম, যে বললো যে এই অ্যামিনটা কত ডিগ্রি অ্যামিন। এটা কিন্তু অন্য প্রসঙ্গে, কিন্তু জাস্ট বলে রাখলাম। এটা বলা হলো যে এটা কত ডিগ্রি অ্যামিন। তো এটাকে এভাবে বলতে হবে যে এই নাইট্রোজেন গ্রুপটা সরাসরি যতগুলো কার্বনের সাথে যুক্ত, সেটাই হচ্ছে তার ডিগ্রি। তো এটা 1 ডিগ্রি অ্যামিন। কারণ এই 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এই সম্বন্ধে তোমরা কিছুদিন পরে আবার জানতে পারবে আশা করি। মানে যদি আমি করাই তো দেখতেই পাবে। তো দেখো, এটা তার মানে একটা কার্বনের, যেহেতু একটা কার্বন তাই এটা। তো কি হবে? এটা একটা কার্বন মিথ প্লাস, যেমন আন যোগ হয় আন। আর আর যেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপের যে নামটা অ্যামিন, জাস্ট অ্যামিন। কি হবে? মিথান অ্যামিন। এর থেকে সোজা নাম আর হয় না। মিথান অ্যামিন। মিথান অ্যামিন। তো এটার আরেকটা নাম মিথাইল অ্যামিনও বলা হয়। এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে IPC নাম নয়। IPC নাম এটা মিথান অ্যামিন। ঠিক আছে? মিথান অ্যামিন। তো দেখো, নেক্সট এক্সাম্পল যেটা নিলাম হচ্ছে যে এরকম একটা এক্সাম্পল। তো এখানে নামকরণটা কোথায়, সরি, নাম্বারিংটা কোথায় স্টার্ট হবে? না, 1 2। কারণ এটাকে আমাদের কি মানে এটাকে এমন ভাবে রাখতে হবে যাতে কম নাম্বার পায়। ঠিক আছে? 1 2। তো এটার নাম কি হবে? তো ইথ, দুটোর জন্য ইথ, ইথান, ইথানমিন হয়ে গেল। ইজি একেবারে। বললাম না তোমাদের? এটা ডিফারেন্ট টাইপের নেওয়া যাক। দেখো, এটা একটু অন্য টাইপের। তো দেখো, এখানে তো আমাদের যেমন এগুলোতে তো যেহেতু নাইট্রোজেন, তো এখানে তো আমরা এক দিতে পারবো না। তো চেষ্টা করতে হবে লং চেন এমন ভাবে খুঁজতে যাতে এটা কম নাম্বার পায়। তো এখানে 1 দিয়ে করলে হবে না, কারণটা কি, এখানে বাদ রয়ে যাবে, তো লং চেন পাবো না। তার জন্য 1 2 3। নাম কি হবে? সরি, বিউটান। যেমন বিউট, তার সাথে আন যোগ হয় বিউটান। তো এখানে জাস্ট পজিশন উল্লেখ হবে 2 অ্যামিন। একদম ইজি। ঠিক আছে? 4 নম্বরটা কি হবে দেখে নাও। NH2, আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে? ইজি বলে আমি একটু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি। CH2 তো দেখো, এখানে যখন দুদিক থেকে দুটো আছে, তখন কি করবো? যে কোনো একদিক থেকে নাম্বারিং স্টার্ট করবো। নাম্বারিং। হুম। তো তাহলে কি হবে? দেখো, তিনটের জন্য কি হবে? দেখো, এমনিতে তো কি আন যোগ হয়, কিন্তু যেহেতু দুটো এ আছে, তো দুটো যখন এ থাকে তখন মূল শব্দের নো চেঞ্জ। ঠিক আছে? সরি সরি, যখন হচ্ছে যে একের বেশি থাকে, তখন হচ্ছে যে এন প্রত্যয় যোগ, এন বা এটা এন। তো কি হবে? প্রোপ এন, প্রোপেন। তো দেখো, কত কত এতে আছে? 1 আর 3-তে আছে, তো 1 3 ডাই অ্যামিন। ঠিক আছে?
আর একটা এক্সাম্পল, CH3CH2, এখানে একটা ব্রোমিন নিয়ে নিলাম, এখানে একটা NH2 নিয়ে নিলাম। কি হবে? 1 2 3 4, দেখো, একই ব্রোমিন, একই NH2। তো কি হবে, প্রথমে ওয়ান ওয়ান ব্রোমো বিউ বিউ যেমন বিউটান হতো, বিউটান অ্যামিন। তো আজ এই পর্যন্তই, অ্যামিন পর্যন্ত করলাম, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেখানে আমি আশা করি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সি ইউ গাইজ ভেরি সুন। ঠিক আছে।